হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য একটা দারুণ মজার চায়ের রেসিপি নিয়ে এসেছি। যারা চা খেতে পছন্দ করেন, আশা রাখছি আমার এই রেসিপিটা দেখে তৈরি করে খাবেন। এখানে দিয়ে দিচ্ছি চা তৈরি করার জন্য লিকুইড। তবে লিকুইডটা এখন বলবো না এটা কি, একটু দেখতে থাকুন, বলে দিচ্ছি। লিকুইডটা গরম হতে থাকুক। আসলে এই চাটা আমি 30 বছর আগে কোনো একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম। সেখানকার টেস্টটা বুঝে আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি। আমি ওদেরকে জিজ্ঞেস করিনি। আমার লিকুইডটা গরম হচ্ছে। এ পর্যায়ে আমি যে কলাটা আছে, এটা হলো সাগর কলা। সাগর কলাটাকে আমি একটু কেটে অর্ধেকটা এখানে দিয়ে দিই। এখানে আমি 2 কাপ চা বানাবো। আসলে অনেক দিন যাবত মনে হচ্ছিল এই চাটা তৈরি করে খাই, তাই আজকে বানিয়ে ফেলি। লিকুইডটার সাথে কলাটা জাল হচ্ছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। যারা বেশি চিনি খেতে পছন্দ করেন তারা দিতে পারেন আর একটু। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 3 চা চামচ কুচো করে। চা তো আমরা সবাই তৈরি করতে পারি, বাট এটার মধ্যে একটু ভিন্নতা আছে। এ পর্যায়ে বলে দিচ্ছি লিকুইডটা কী ছিল। আসলে লিকুইডটা ছিল ভাতের মাড়। ভাতের মাড় দিয়ে এত সুস্বাদু চা হয়, না বানালে বুঝবে। চায়ের লিকুইডটা বয়েল হচ্ছে। দিয়ে দিব এখানে চা পাতা। একটু কাঠি দিয়ে একটু হালকা ভেঙে দিলে কলাটা আরো ভালো হবে, চায়ের ঘনত্বটা আরো বেড়ে যাবে। চা পাতা দিয়ে দিচ্ছি 3 চা চামচ। ভালো করে মিশিয়ে জাল করে ঘন হয়ে আসছে। অনেকটাই ঘন হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি আরেকটা ইনগ্রেডিয়েন্টস, সেটা হলো বিস্কিট। আমি 2টা বিস্কিট নিয়েছি। এগুলো গুঁড়ো করে দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি আরও একটা বিস্কিট। এবার আরেকটু জাল করে চায়ের রংটা অনেক সুন্দর এসছে। চাটা হয়ে গিয়েছে। আমি চাটাকে চুলা বন্ধ করে দিচ্ছি, চাটাকে ছেঁকে নেব। যেহেতু আমরা চায়ে কলা দিয়েছি, সেজন্য কলার যে লাম্পসগুলো থাকবে সেটার জন্য ছাঁকতে একটু প্রবলেম হয়। এক্ষেত্রে একটু চায়ের চামচ দিয়ে ছাঁকনিটাতে নেড়ে চেড়ে আমি যেভাবে করছি এভাবে নেড়ে একটু ছেঁকে নেবেন।
আপনাদেরকে সম্পূর্ণ তৈরির পদ্ধতিটাই দেখিয়েছি, কীভাবে ছাড়তে হবে সেটাও বলে দিয়েছি। দেখুন আমি নাড়ছি, চাটা কীরকম ঘন হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ হয়েছে। আশা রাখছি আজকেই বানিয়ে খাবেন।